This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডল জেল মুক্তির পর বোলপুরে ফিরে আজই প্রথম পার্টি অফিসে গেলেন অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে এলেন চন্দ্রনাথ সিনহা, অভিজিৎ সিংহ, বিকাশ রায় চৌধুরী, অসিত মাল। আপনারা জানেন গতকাল অনুব্রত মণ্ডলের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন এই চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায় চৌধুরী, কিন্তু দেখা হয়নি। আজ দলের নেতাদের সঙ্গে দেখা করতে গেলেন অনুব্রত মণ্ডল এবং অফিসিয়ালি তিনি গেলেন, প্রোটোকল মেলে তিনি গেলেন। ফলে ঘরে ফিরে ঘর গোছানোর প্রয়াস, একে বললে হয়তো অত্যুক্তি হবে না। অন্যদিকে তিলোত্তমা হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি করছে এবার সিবিআই। কি দাবি? আদালতে যে নথি দেওয়া হয়েছে সেই নথিতে গুরুতর অভিযোগ করেছে কেন্দ্রীয় এজেন্সি। সেই নথিতে বলা হচ্ছে যে টালা থানার ভিতরে রিপোর্ট ডক্টর করা হয়েছিল, নতুন রিপোর্ট বানানো হয়েছিল, ভুয়ো রিপোর্ট বানানো হয়েছিল, রিপোর্ট বদলানো হয়। এই অভিযোগ পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ, গুরুত্বপূর্ণ এই অভিযোগ। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছে। সুজয়, আমি আরো একটু ইন ডিটেল জানতে চাই, এই অভিযোগ কি বলা হয়েছে এক্স্যাক্টলি, সেখানে প্রমাণ বদল করা না ভুয়ো, এক্স্যাক্টলি কি বলছেন তারা? দেখো, তিলোত্তমা হত্যার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছিল যে পুলিশের বিরুদ্ধে, পুলিশের ভূমিকার বিরুদ্ধে। এবার সিবিআই পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটা আদালতে করলো, সেটা অত্যন্ত গুরুতর অভিযোগ। সিবিআই তাদের রিমান্ড প্রেয়ারের 4 নম্বর পয়েন্ট, সেখানে বলছে যে থানার ভেতরে, টালা থানার ভেতরেই এই মামলা সংক্রান্ত রেকর্ড বানানো কিংবা ফলস রেকর্ড বানানো হয়েছে। এবং একই সঙ্গে তারা এটাও বলছেন যে অভিযুক্ত যে দুজন, অর্থাৎ একদিকে সঞ্জিত ঘোষ এবং অন্যদিকে অভিজিৎ মণ্ডল, টালা থানা প্রাক্তন ওসি, তাদেরকে জেরা এবং অন্যান্য পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ তাদের কাছে এসছে, সেই থেকে তারা এটা বুঝতে পারছেন যে থানার ভেতরেই কিছু ভুয়ো অথবা জাল রেকর্ড তৈরি করা হয়েছে। ফলে বুঝতেই পারছো, এই মামলার ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে যদি এই ধরনের একটা অভিযোগ আসে, এবং সেটাও সিবিআই দাবি করছে যে অভিযুক্ত জেরা করে এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতেই তারা এই সিদ্ধান্তে বা তারা এটা বুঝতে পারছেন, ফলে সেটা কতটা গুরুতর অভিযোগ হতে পারে। এবং সিবিআই এটা বলছে যে কাস্টাডিয়াল ইন্টারোগেশন, অর্থাৎ নিজেদের হেফাজতে থাকাকালীন জেরায় তারা এই বিষয়টা জানতে পেরেছেন। ফলে এই মামলার ক্ষেত্রে কি নথি তারা তৈরি করেছেন বা ভুয়ো নথি তৈরি করা হয়েছে, সেই নথিটা কি ধরনের, সেই বিষয়টি কিন্তু এখনো সিবিআই তরফ থেকে স্পষ্ট করা হয়নি। কিন্তু যে অভিযোগটা আনা হচ্ছে এই মামলা সংক্রান্ত অত্যন্ত গুরুতর এই অভিযোগ, গুরুত্বপূর্ণ তো বটেই। তার কারণ যদি সেক্ষেত্রে ট্যাম্পার করা হয়, ট্যাম্পার না বলে আমি যদি বলি ডক্টর করা হয়, যদি পরিবর্তন করা হয় বা ভুয়ো প্রমাণ বা ভুয়ো নথি বানানো হয়, ভুয়ো রিপোর্ট বানানো হয়, সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোড় নিতে পারে এই তিলোত্তমা তদন্ত। ধন্যবাদ সুজয়। এবার আবহাওয়ার খবরে চোখ রাখবো। একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, কলকাতা, উত্তর এবং 2 চব্বিশ পরগনা। এছাড়াও পূর্ব মেদিনীপুরেও নাগারে বৃষ্টির সম্ভাবনা, জল জমতে পারে আশঙ্কা, এমনটাই কমলা সতর্কতা জারি। আর কি পূর্বাভাস রয়েছে আমি জানবো। আমার সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। কমলেশ, আমি জানতে যাবো এখনো পর্যন্ত আর কি পূর্বাভাস এবং সতর্কতা? দেখো, যে নিম্নচাপটা ছিল সেই নিম্নচাপটা খানিকটা দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জেরে বর্ষা সক্রিয় রয়েছে এই মুহূর্তে। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোথাও কমলা, কোথাও হলুদ সতর্কতা জারি রয়েছে। এই মুহূর্তের যে পূর্বাভাস, সেটা কলকাতা এবং কলকাতা লাগোয়া জেলাগুলোতে সন্ধ্যের দিকে কোথাও না কোথাও বৃষ্টি একটানা চলবে। ফলে কিছু কিছু জায়গা যেগুলো মূলত নিচু জায়গা, সেখানে জল জমে যেতে পারে, কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর ওভারঅল পূর্বাভাস, এই বৃষ্টিটা দক্ষিণবঙ্গে কালকেও থাকবে। পশ্চিমের জেলাগুলোতে কালকে ভারী বৃষ্টি হতে পারে এবং একই সঙ্গে উত্তরবঙ্গে, আমরা দার্জিলিং এর ছবি দেখাচ্ছিলাম যে পাহাড়ের রাস্তা দিয়ে যেন খরস্রোতা নদী বইছে, এই পরিস্থিতিটা থাকবে দার্জিলিং, কালিম্পং, পাহাড়, দুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সব মিলিয়ে কোথাও লাল, কোথাও কমলা সতর্কতা। ফলে এবার শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ নিয়েও কিন্তু উদ্বেগ বাড়ছে। শুভজিৎ, এবং এক্ষেত্রে স্পেসিফিক্যালি কাদের দিকে কিছু নির্দেশ নেওয়া, এক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা, সেই বিষয়গুলো উল্লেখিত? নিষেধাজ্ঞা বলতে এই মুহূর্তে পাহাড়ি অঞ্চলে নতুন করে ধস নামার একটা আশঙ্কা। অনেক জায়গাতেই তো ধস নেমেছে বারবারে বর্ষাকালে, এবার এই বৃষ্টিতে পাহাড়ি অঞ্চলে নতুন করে ধস নামতে পারে। ফলে সুতরাং এই মুহূর্তে যে পর্যটকরা রয়েছেন পাহাড়ে, তাদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং যে নদীগুলোতে জলস্তর বেড়ে যায়, বিশেষ করে পাহাড়ি নদীগুলো যেখানে আসে, এবং হরপা বানের একটা আশঙ্কা রয়েছে, সুতরাং সেই নদীগুলো থেকে একটু দূরে থাকা। ধন্যবাদ কমলেশ, ধন্যবাদ। কথা বলছিলাম আমার সহকর্মী কমলেশের সঙ্গে।